ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই ভারতের আধিপত্যবাদীদের স্পষ্ট বলতে চাই, এই বাংলাদেশে আপনারা টার্গেট নিয়েছেন ওই 50 জনকে হত্যা করবেন। আমরা 50 নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে ভারতের আধিপত্য বিরোধী, ঠিক কিনা বন্ধুগণ? আমাদেরকে পারলে হত্যা করুন। আমরা সবাইকে হাদি, আমরা সবাইকে তুমি কে আমি কে, হাদি হাদি। আমরা আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে কারা ওসমান হাদিকে হত্যা করেছে, কাদের জন্য হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এটা আমাদের স্পষ্ট জানা আছে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আশ্চর্যের বিষয়, হাদিকে হত্যা করার পরে কিভাবে ভারতে পালিয়ে যায়, কাদের মাধ্যমে পালিয়ে যায়, কারা শেল্টার দিয়েছে, এটা খুঁজে বের করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে বিভিন্ন ভাবে অনেককে হত্যা করা হয়েছে, অনেকে শাহাদাত বরণ করা হয়েছে, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, এখন পর্যন্ত বলতে গেলে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থা করা হয় না, ঠিক কিনা ভাইরা আমার? আশ্চর্যের বিষয় হলো এই চোরেরা, ডাকাতেরা, সন্ত্রাসীরা এরা যায় ভারতের মধ্যে পালায়, ঠিক কিনা ভাইরা আমার? আজকে যদি 24 ঘন্টার মধ্যে যদি এই ভারত এই খুনিকে যদি সমস্ত বাংলাদেশের মধ্যে না করা হয়, তাহলে ভারতীয় দূতাবাস ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের দূতাবাস থাকবে, বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করে তারা ভারতে পালিয়ে যাবে, ভারত তাদেরকে নিরাপত্তা দিবে, আর তারা এখানে নিরাপত্তা থাকবে, এটা হতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? আমরা উদাত্ত আহ্বান জানাবো, খুব দ্রুত সময় ভারতের কমিশনারকে ডেকে এনে তাকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে প্রেরণ করতে হবে, এর সাথে কারা কারা জড়িত, বিগত সরকার জড়িত নাকি অন্য কেউ জড়িত, সবকিছু বের করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের যুব নেতা বলেছে, প্রিয় ভাইরা আমার, যদি আমরা সবাই যদি মৃত্যুর জন্য একত্রিত না হই, আজকে হাদি, আগামীকালকে শাহেকে জন্ম নেয়, পরের দিন আরেকজন, পরের টার্গেট আপনি হয়ে যাবেন, ঠিক কিনা ভাইরা আমার?